أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে কোরআনে কারীম থেকে 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরা আনকাবুতের আমরা তেলাওয়াত শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলি হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন, এগুলি আর ব্যাখ্যা আমি করতেছি না। এরপর আল্লাহ পাক মূল বিষয় বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওরা শুধু মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর তাদেরকে কোনো রকমের পরীক্ষা করা হবে না। পরীক্ষা না করেই রব্বুল আলামিন তাদেরকে কাঙ্ক্ষিত জান্নাত দান করে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। প্রথম আল্লাহ পাক ঈমান আনাটাই পরীক্ষা হিসাবে আপনার মাধ্যমে ধরবেন, পরীক্ষা করবেন। ঈমান এনেছেন, এবার আল্লাহ পাক আপনাকে পরীক্ষায় ফেলবেন। কারণ যেই জান্নাতটা আপনাকে দিবেন, বলুন তো ওই জান্নাতের দাম দুনিয়ার চাইতে বেশি না কম? নবীজি বলেছেন জান্নাতের চাবুক পরিমাণ জায়গা, 1 হাত জায়গা কেউ যদি কিনতে চায় দুনিয়ার মূল্য দিয়ে, গোটা দুনিয়া 1000 বার বিক্রি করলে জান্নাতের 1 চাবুক পরিমাণ 1 হাত জায়গার যে মূল্য, তার মূল্যের সমমূল্য হতে পারবে না। ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাতে আপনি যখন প্রবেশ করতে পারবেন, রব্বুল আলামিন আপনাকে আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনার মন যা চায়, দিল যা চায়, কল্পনায় যা আসে না, শুধুমাত্র কল্পনায় আনবেন। আপনি চোখেও দেখেন নাই, কল্পনা আনার সাথে সাথে রব্বুল আলামিন আপনার সঙ্গে তা হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এইখান থেকে আপনি যদি এখন নাটোরের চমচমের কল্পনা করেন, কি আপনার সামনে আসবে নাকি? আসবে? এই মুহূর্তে আপনি যা কল্পনা করছেন তা আসবে না আপনার সাথে, আপনার সামনে আসবে না। কিন্তু রব্বুল আলামিন আপনি যদি জান্নাতে যান, একবার জান্নাতে ঢুকতে পারলে আপনার কল্পনা, আপনার তো যা দেখেছেন ওটা তো আপনি পাবেনই, যা দেখেন নাই কল্পনায় কোনোদিন আসে নাই, শুধু একটা আকার আকৃতি আপনার কল্পনায় ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার মনের কোনো রকমের আফসোসকে আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না, কোনো চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখবেন না। চাওয়া পাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আপনার সামনে হাজির করে দিবেন, কারণ ওয়াদা করেছেন আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিবেন কে? আল্লাহ। এই জন্য আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন বড় কিছু পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখ। নবীজি বলেন আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার পরীক্ষা আল্লাহ পাক তেমন কঠিন নেন। আল্লাহ পাক যাকে কম ভালোবাসেন তার পরীক্ষা তেমন কম হয়, দুর্বল হয়। আল্লাহ পাক যাকে ভালোবাসেন না তার পরীক্ষা বলতে কিছু থাকে না, কারণ পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। তার পরীক্ষা করে লাভ কি? এই দুনিয়ায় আপনি যদি কোনো চাকরি পেতে চান, বড় একটি চাকরি, সরকারি চাকরি যদি পেতে চান, তার জন্য 25 বছর পর্যন্ত পড়ালেখা করেন। জীবনে একটা করে পরীক্ষা যদি হয় বছরে, তাও আপনাকে 25 বার পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন?
সামান্য মাস্টার্সের একটা সার্টিফিকেট নেবেন, তার জন্য পরীক্ষা দিচ্ছেন জীবনে 25 বার, 20 বার, 23 বার, 25 বার। আবার চাকরি নিতে যাবেন, সরকারি গভর্নমেন্টের চাকরি নিতে গেলে সেখানকার জন্য আলাদা পরীক্ষা, আলাদা ভাইবা, সেখানে লিখিত পরীক্ষা, এমসিকিউ, আবার রিটেন, আবার আপনাকে ভাইবা, বহু পরীক্ষার মাধ্যমে আপনাকে একটা চাকরি দেওয়া হয়। তবুও চাকরির জায়গায় যেতে যেতে আপনাকে আবার টাকাও নিয়ে যেতে হয় সাথে অনেক জায়গায়, ঠিক কিনা বলেন? পরীক্ষা তো দিয়েছেন, দেওয়ার পর আবার বিট পেজ ভর্তি করে কিছু টাকাও টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে দেওয়া লাগে, তাছাড়া চাকরি জোটে না। সামান্য দুনিয়ায় একটা ভালো পজিশন নেওয়ার জন্য এত কষ্ট করলেন, আপনার মাথার ঘাম পায়ে ফেললেন, দীর্ঘ জীবনের 25 থেকে 30টা বছর ব্যয় করে ফেলেন এই সামান্য একটা পরীক্ষার জন্য, একটা চাকরির জন্য। আবার অর্থনৈতিক দিক থেকেও আপনি কুরবানি করতেছেন, ঠিক কিনা? এত কষ্ট করলেন একটা চাকরির জন্য, কিন্তু রব্বুল আলামিন আপনাকে 10 দুনিয়ার চাইতেও বেশি মূল্যবান একটা জান্নাত দিবেন, তার জন্য কি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন না? কি বিবেক কি বলে? পরীক্ষা দরকার আছে না? ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। আপনি বিষের যন্ত্রণা কি বুঝবেন? সাপে কামড়ালে না বুঝবেন যে বিষ লাগে, তার ব্যথা আছে, যন্ত্রণা আছে, জীবন নাশের ভয় আছে। আপনার তো সাপে কামড়ায়নি কোনোদিন, তা আপনি যন্ত্রণা বুঝবেন কই থেকে? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। ছাত্র হলে পরে একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আপনার পরিচয় হলো আপনি স্টুডেন্ট, আপনি ছাত্র, আপনি তালেবুল ইলম। এখন আপনি মাদ্রাসায় গেলেন না, স্কুলেও গেলেন না, বই পুস্তক নিলেন না, ক্লাসের রুটিন মানলেন না, শিক্ষকদেরকে সম্মান করলেন না, পড়াশোনাও করলেন না। বলেন তো আপনি ছাত্র? আবার এই উল্টো কি করেন? যারা ছাত্র পড়াশোনা করে, ক্লাস রুটিন মেনে চলে, শিক্ষককে সম্মান করে এবং ক্লাস এরকম স্কুল প্রতিষ্ঠান আরও তৈরি হোক চায়, এই ছাত্র স্কুলে যায় না, পড়াশোনা করে না, বরং ওদের উপরে আরও অত্যাচার করে। যারা পড়াশোনা করে তাদের উপর কি করে? অত্যাচার করে, স্কুল ভাঙচুর করে, অত্যাচার করে, আবার শিক্ষক ধরে পিটা। বলেন তো এই ছাত্র না কুলাঙ্গার? কুলাঙ্গার শুধু না সন্ত্রাস? আপনি ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি হলেন, আপনার রব আল্লাহ, ইসলাম হলো আপনার প্রতিষ্ঠান, এটা আপনার আদর্শ, আর আপনার নেতা আপনার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইসলাম নামক প্রতিষ্ঠানে ভর্তি হলেন, নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেন। এই স্কুলের কোনো পড়ালেখা আপনি করলেন না, মুহাম্মাদের আদর্শ আপনি মানলেন না, কোরআনের সংবিধান আপনি মানলেন না, আল্লাহকে শুধু মিশাই বলেন তিনি আমার রব, আমি তার ইসলামের ছাত্র। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করতে চায়, দিনের জন্য কাজ করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় দিনের বিজয় দেখতে চায়, বরং এদের উপরেই অত্যাচার করে আর বলে আমরা হলাম ছাত্র, এরা হলো সন্ত্রাস। কথা বলে না কেন? ঠিক এখানে যেমন ওই স্কুলে না গিয়ে যেমন ছাত্র পরিচয় দিলে কুলাঙ্গার আর সন্ত্রাস হয়, ইসলাম না মেনে, মসজিদের নিয়ম কানুন না মেনে, আদর্শ নেতা মুহাম্মদকে না মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের সংবিধান না মেনে, বরং তাদের বিরুদ্ধাচারণ করে, এরাও কোনোদিন মুসলিম হতে পারে না, এরা মুসলমান নামের সন্ত্রাস, কুলাঙ্গার। ইমান আনলে পরে আপনার জীবনে পরীক্ষা আসবে, কারণ রব্বুল আলামিন এটা বাকে বাকে, কোরআনের বাকে বাকে বলে দিয়েছেন। পরীক্ষা না দিয়ে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেনই না, পরীক্ষা করবেন তারপরে জান্নাত দিবেন। আল্লাহ পাক বলছেন আমি কি কি বিষয় এখন পরীক্ষা করব, শোনো। পরীক্ষা করব কোন কোন বিষয় দিয়ে? তুমি যে মুমিন বলে দাবি করছো, ছাত্র বলে দাবি করছো, মুসলমান বলে দাবি করছো, আমি অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, এবং কি কি বিষয় পরীক্ষা করব তাও তোমাকে বলে দিলাম, যেন হাসরের ময়দানে তুমি বলতে না পারো আল্লাহ পরীক্ষা যে করবেন ওই বিষয়গুলো তো আমরা জানতাম না, ওই সাবজেক্টটা জানতাম না, ক্লাস রুটিন পাই নাই, শিক্ষকও পাই নাই, বুঝবো কেমনে, পরীক্ষা দেবো কেমনে? অতএব আপনি আমার নকল করে অটো পাস করে দেন, দেবে?
আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়েছেন কোন কোন বিষয় পরীক্ষা করবেন। কোরআনে কারিম খুলুন, কোরআনে কারিমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 19 নম্বর রুকু 155 নম্বর আয়াত। আর এক জায়গায় আছে কোরআনে কারিমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 26 নম্বর রুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে বলে দিয়েছেন কি কি বিষয় আপনাকে পরীক্ষা করবেন। 214 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, এরপর ফসল ফলাদির ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, এরপরে ফসল ফলাদির ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তার রহস্যটা কি? কি রহস্য শুনুন। মক্কায় যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, শিরিক ছেড়ে দিলেন, দেবতার পূজা ছেড়ে দিলেন, লাত মানত উজ্জা হুবলের পূজা ছেড়ে দিলেন, এক আল্লাহর উপর ঈমান আনলেন, আল্লাহর নবীর আনুগত্য মেনে নিলেন, তখন সাথে সাথে মুশরিকরা আমার নবীজির সাহাবীদের উপরে চরম জুলুম অত্যাচার করেছিল। হযরতে খাব্বাবের নাম আপনারা শুনেছেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ঘটনাও বলবো না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কাজ করতেন, কামারের কাজ করতেন। কিসের কাজ করতেন? কামারের কাজ করতেন, লোহা ঢাল তরবারি বানাতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত গ্রন্থকারগণ বলেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি প্রসিদ্ধ ছিলেন ঢাল তরবারি লোহার। তার ঢাল, তার তৈরি করা তরবারি, তার তৈরি করা দা, খন্তা, কুড়াল মক্কায় প্রসিদ্ধ ছিল। তার চাইতে উন্নত মানের, এত দামি, এত শৌখিন ঢাল তরবারি কেউ বানাতে পারত না। তার দোকানটা এতটাই জমজমাট ছিল, মক্কায় সকলেই তাকে ভালোবাসত, তাকে সম্মান করত। কিন্তু সে কৃতদাস ছিল, কিন্তু তার হাতের তৈরি করা তার কারুকার্যটা খুব নিপুণ ছিল, নিখুঁত ছিল। সকলের কাছে তিনি প্রসিদ্ধ ছিলেন ঢাল তরবারির প্রসিদ্ধ কারিগর হিসাবে। শুধুমাত্র ঈমান আনার অপরাধে নবীজির কাছে গেলেন, ঈমান আনলেন, নবীজির মুখ থেকে কোরআনের কথা শুনলেন, কালেমার দাওয়াত শুনলেন। হযরতে খাব্বাব ছিলেন কৃতদাস, তার মালিক ছিল উম্মে আনমার। খাব্বাব ঈমান আনলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান গ্রহণ করলেন, কিছু কোরআনের আয়াত শুনলেন, শিখে নিলেন, আর তিনি তার কর্মজায়গায় চলে আসলেন। আসার পর তিনি যখনই ঢাল পিটান, যখনই তরবারি বানান, যখনই অবসর পান, আর মুখে সবসময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা তিনি সব সময় করতেন, সব সময় করতেন। আবার যখন সুযোগ পেতেন কোরআনে কারিমের আয়াতগুলি খণ্ড খণ্ড করে তেলাওয়াত করতেন, যখনই সময় পেতেন তেলাওয়াত করতেন। সমস্ত মানুষেরা জানতে পারলো, প্রতিবেশীরা, নিকটবর্তী যারা ছিল জানতে পারলো খাব্বাব ঈমান এনেছে। এই কথা চলে গেল উম্মে আনমারের কানে, তার মালিকের কানে। সৈন্য পাঠায় দিল। এবার খাব্বাবের দোকান তার কাছ থেকে ছিনায়ে নিল, তার কাছ থেকে অস্ত্রপাতি যা ছিল সব ছিনায়ে নিল, তার দোকান থেকে বের করে দিল। এমন কি জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া দিয়া তার বুকের উপরে পাড়া দিয়ে চেপে ধরে রেখেছিল, হাত চেপে ধরে রেখেছে, পা ধরে রেখেছে, যেন নড়তে না পারে, চড়তে না পারে। আর পিঠের নিচে জ্বলন্ত কয়লা দিয়ে তার উপরে তারে শোয়াইয়া দিয়েছে। হযরতে খাব্বাব বলেন, জ্বলন্ত কয়লার আগুনে আমার পিঠের চামড়ার গোস্ত পুড়ে গিয়ে চর্বি আর রক্ত টপ টপ করে ওই জ্বলন্ত কয়লার উপরে পড়ে জ্বলন্ত কয়লা
আমার রক্ত আর চর্বি দিয়ে নিভে গেছে। এত অত্যাচার করেছে। ঈমান আনার অপরাধে খাব্বাব তার ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলেছেন। আম্মার একটা ছোট্ট পরিবার, গরিব পরিবার, তিন সদস্যের একটা পরিবার। ছেলের নাম আম্মার, বাবার নাম ইয়াসির, মায়ের নাম সুমাইয়া। ছোট্ট একটা পরিবার ইসলাম কবুল করেছেন। আবু জেহেলের বাড়িতে চাকরি করত, বিভিন্ন জনের বাড়িতে তারা কাজ করত, এক একজনের বাড়িতে কাজ করত। ঈমান এনেছেন এই খবর যখন আবু জেহেল জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে তার ঘর বাড়ি জায়গা জমি সব তারা ছিনায়ে নিয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, বন্দি করে ফেলেছে কারাগারে। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের উপর বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু সুমাইয়া তাদের কাছে ঈমান হারা হন নাই। হযরত ইয়াসিরকে কিতাবের মধ্যে এসেছে, দুই পায়ে দুইটা রশি বেঁধে দিয়ে, দুই রশি উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে, দুইটা উটকে দুই দিকে তারা দিয়েছে, দুই উট দুই দিকে দৌড় দিয়েছে। আর ইয়াসিরকে গিয়ে আবু জেহেল বলছে, ইয়াসির তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নইলে তোমাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইয়াসির বলেছিল, আবু জেহেল আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আফসোস করি না, পরোয়া করি না। আমার কলিজার টুকরা সন্তান আম্মারকেও যদি আমার চোখের সামনে হত্যা করে ফেলো, তাতেও আমি কোনো পরোয়া করি না। আমি ইয়াসির শুধু না, গোটা দুনিয়া আমার পায়ের তল থেকে তুমি যদি নিয়ে যাও, গোটা দুনিয়ার বিনিময়ে হলেও আমি ইয়াসির এক মুহূর্তের জন্য ঈমান থেকে এক চুল সরে যেতে পারি না। সঙ্গে সঙ্গে আবু জেহেল দুই দিকে উট তাড়া করে দিল। বৃদ্ধ মানুষ ইয়াসির, বয়স 90 থেকে 100 বছর। এত বৃদ্ধ মানুষ, খাবার দেয় নাই, পানি দেয় নাই, কষ্ট তো দিয়েছে, কয়েকদিন যাবৎ মারপিট করেছে। দুইটা উট যখন দুই দিকে দৌড় দিয়েছে, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, এবার ইয়াসির দুই দিকে রশির টান পড়ে চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু ঈমান হারা হন নাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল ঈমান আনার অপরাধে গলার মধ্যে রশি দিয়েছে। আর মক্কার যারা দুষ্টু ছেলে ছিল, সন্ত্রাস ছিল, তাদের হাতে সন্ধ্যাবেলায় রশিটা দিয়ে দিত, আসরের রক্তে দিয়ে দিত। আসর থেকে মাগরিব পর্যন্ত, এই অক্ত সন্ধ্যা পর্যন্ত ওদেরকে, ওই দুষ্টু সন্ত্রাসীরা বেলালকে হাত পা বেঁধে গলায় রশি লাগিয়ে মক্কার উঁচু নিচু পাহাড় বালির উপর দিয়ে তাদেরকে টেনে নিয়ে বেড়াতো। কুকুরকে যেমন টেনে নিয়ে বেড়ানো হয়, এভাবে টেনে নিয়ে বেড়াতো। আবার বাড়ি যখন ফিরাই দিত, খাবার আবার সব বন্ধ করে দিত। দিন রাত 24 ঘন্টা চাবুকের আঘাত, চর থাপ্পড়, কিল ঘুষি খেয়ে বেলালের জীবনটা কেটে গিয়েছে। একদিন বেলালকে শেষ করে দিবে পরিকল্পনা করলো। ঠিক সেই মুহূর্তে বেলালকে নিয়ে যাওয়া হলো মরুভূমির উত্তপ্ত বালির উপরে। বেলালকে শোয়াইয়া দিল। বেলালকে এবার উমাইয়া শেষ জিজ্ঞেস করছে, বলে ঈমান ছেড়ে দিবা না জীবন দিবা? বেলাল ক্ষতবিক্ষত দেহ, রক্তাক্ত জীর্ণ শীর্ণ দেহটা, ক্ষতবিক্ষত দেহ, রক্তের জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রঞ্জিত হয়ে গেছে দেহ। বেলাল কোনো রকম জীবনটা তার শ্বাস নিতে পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে বেলাল মৃদু আওয়াজ দিয়ে বললেন, আমার জীবন নিয়ে নিতে পারো, যত অত্যাচার আমার দেহের উপরে করতে পারো, আমার কলবের উপরে করতে পারবে না। যেই জায়গায় আমি আল্লাহকে স্থান দিয়েছি, ওই জায়গার উপরে কোনোদিন তুমি চাবুক মারতে পারবে না। ওই জায়গা সংরক্ষণ করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যতবার আমার দেহের উপর আঘাত করো, চাবুক মারো, কিল ঘুষি মারো, চট থাপ্পড় মারো, ইচ্ছে মতো মেরে নাও, কিন্তু যেই জায়গায় ঈমান রেখেছি ওই জায়গায় তুমি স্পর্শ করতে পারবে না। ওই জায়গা শুধু জানেন কে। এবার বেলালের বুকের উপরে পাথর চাপা দিল বিশাল বড়। বেলাল শ্বাস নিতে পারে না, অনেক কষ্টে তার শ্বাস বন্ধ হয়ে যায়, পানির পিপাসায় ছটফট করে, পানি তার সামনে দেওয়া হয় না। বেলাল কোনো রকম কষ্ট করে শ্বাসটা নিচ্ছেন, খুব কষ্টে শ্বাস নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে বেলালের ঠোঁটগুলি একটু কাঁপতেছিল। সেই মুহূর্তে তার মনিব, তার মালিক উমাইয়া বিন খালফ, পাষাণ হৃদয়ের একজন কাফের ছিল, সে বলল, দেখো তো বেলাল ঠোঁট কাঁপিয়ে কি বলে। বেলালের ঠোঁটের কাছে যখন কান লাগিয়ে দিল, বেলাল তখন শাহাদাত আঙ্গুলটা উঁচু করে মৃদু আওয়াজ দিয়ে বলতেছিল একটি শব্দ, আহাদ আহাদ আহাদুন আহাদ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর
এই দৃশ্য দেখতে পেয়ে বেলালকে উদ্ধার করলেন। যে কথাটি বলার আমার উদ্দেশ্য তা হচ্ছে এই, মক্কায় যারা ঈমান এনেছিলেন, ঈমান আনার অপরাধে তাদের কারো বাড়ি নাই, কারো জায়গা নাই, কারো জমি নাই, কারো ব্যবসা নাই, কারো চাকরি নাই, আবার কেউ জেলখানায় বন্দি, আবার কেউ ঈমানের জন্য দেশ ছেড়ে হিজরত করে, জন্মভূমি ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রী ছেড়ে, বাবা ছেড়ে, মা ছেড়ে, জায়গা জমি, নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছেন, আবার কেউ হিজরত করে মদিনায় চলে গিয়েছেন শুধুমাত্র একটা জিনিসকে বাঁচানোর জন্য, তার নাম ঈমান। তার নাম কি? ঈমানকে বাঁচানোর জন্য ঘর বাড়ি, জায়গা জমি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব তারা ছেড়ে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। কত সাহাবী শহীদ হয়ে গেল, কত সাহাবী ঘর বাড়ি ছাড়লেন। তার মানে কি? তারা জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি হারিয়েছেন। এগুলাই তো ভয়, এগুলাই তো ক্ষুধা। চাকরি নাই, রিজিকের সংকট, ঠিক কিনা বলেন? খাবার নাই, সন্তান আছে, ওষুধপত্র কেনার টাকা নাই, বিবির কাছে শুতে পারে না, সন্তানকে আদর করতে পারে না, তাদের মুখে দুই বেলা দুমুঠো খাবার দিতে পারে না। আজকে আপনি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সেই সাহাবায়ে কেরামদের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা দিন কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, কারো চাকরি নাই, কারো জায়গা জমি নাই, কারো ব্যবসা বাণিজ্য নাই, স্ত্রীর কাছে সময় দিতে পারে না, সন্তানের মুখটাও দেখতে পারে না। শিবা আবি তালেব কারাগারে যেমন নবীকে 3.5 বছর বন্দী করে রেখেছিল, বর্তমানে অনেক জালেম স্বৈরাচার ঈমানের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, নবীর আদর্শ প্রতিষ্ঠার কথা বলার কারণে, তাওহীদ প্রতিষ্ঠা করার কথা বলার কারণে, ইসলামী খেলাফত কায়েম করার কথা বলার অপরাধে তাদেরকে জেলখানায় বন্দী করছে, কোথাও বা হত্যা করে ফেলতেছে, গুলি করে মারতেছে, ফাঁসি দিয়ে মারতেছে, জেলখানায় বন্দী করতেছে। সাহাবায়ে কেরামদের মতো যারা কঠিন পরীক্ষা দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এত পরীক্ষার পরেও যারা সবুর করবে, এই পরীক্ষার পরেও যারা ঘর ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের স্ত্রী সন্তানকে সময় দিতে পারে না, তবুও দিনের কাজ করে যায়, দিন থেকে সরে আসে নাই। আল্লাহ বলছেন নবী আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দেন, সকল বিপদেও যারা ধৈর্য ধারণ করলো, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি রব্বুল আলামিন এমন সবরকারীদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি। রব্বুল আলামিন সুসংবাদের কথা জানাচ্ছেন আর এক জায়গায় এভাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, এর উপরে ইস্তেকামত থাকে, শত বিপদ মুসিবত জুলুম নির্যাতনের পরেও ঈমান হারা হয় না, রব ছাড়া হয় না, রবের উপর বিশ্বাসের উপর ইস্তেকামত থাকে, এই বান্দাগুলো দুনিয়ায় কাফের, মুশরিক, জালেম, স্বৈরাচার, জুলুমবাজদের হাতে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়। দুনিয়ার জীবনে তারা অনেক কষ্ট স্বীকার করে, ভয়ে থাকে, শঙ্কায় থাকে, দুশ্চিন্তায় থাকে, ঠিক কিনা বলেন? মুমিনটা কি এদের থাকে না এরকম? ভয়ে থাকে, দুশ্চিন্তায় থাকে, শঙ্কায় থাকে, এমন আতঙ্ক অবস্থায় থাকে। রব্বুল আলামিন এদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ফাঁসির কাস্টে যখন নিয়ে যায়, কিংবা এদের যখন স্বাভাবিকভাবে মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কিংবা যে কোনো জুলুম নির্যাতনের শিকার হয়, কিংবা বন্দুকের সামনে পড়ে গেছে, গুলি করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়ে দেন আর তাদেরকে বলেন আমার আল্লাহর বান্দারা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে এসেছি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ায় অনেক ভয় করেছ, অনেক দুশ্চিন্তায় থেকেছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, জায়গা ছেড়েছ, জমি ছেড়েছ, ব্যবসা বাণিজ্য ছেড়েছ, জেলখানায় থেকেছ,
তোমাকে এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন করেছে, এখন তোমার মৃত্যু হবে, তুমি এখন শহীদ হয়ে যাবে, তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, মৃত্যুর কোনো টেনশন তুমি করো না, তোমার কোনো যন্ত্রণা হবে না, আমরা তোমাকে অভয় দিতে এসেছি, আর কোনো ভয় হবে না, আজ থেকে কোনো জালেম অত্যাচার তোমার উপর আর অত্যাচার করতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে এসে সুসংবাদ নিয়ে এসেছি আর বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন সুসংবাদ জানিয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এতদিন পর্যন্ত, এই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক জুলুম নির্যাতন সহ্য করেছো, এখন তোমার কাছে আমি জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। যেই জান্নাত পাওয়ার জন্য, যেই রবের সান্নিধ্যের জন্য তুমি কষ্ট স্বীকার করেছো, আল্লাহর মুমিন বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। এখনই জীবন থাকা অবস্থায়, মৃত্যুর পূর্বে আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান বড় দামি জিনিস। দুনিয়ায় আপনি সম্পদ পেয়েছেন, জায়গা জমি পেয়েছেন, ব্যবসা বাণিজ্য পেয়েছেন, সব হারিয়েছেন, আফসোস নাই, আপনি কিছুই হারান নাই, কিছুমাত্র হারিয়েছেন। আবার আপনার স্বাস্থ্য পেয়েছেন, স্বাস্থ্য হারিয়েছেন, আপনার শরীর দুর্বল হয়ে গেছে, রোগে শোকে আপনি কাতর হয়ে গেছেন, শরীর স্বাস্থ্যের শক্তি আপনার কমে গেছে, আপনি দুর্বল হয়ে গেছেন, এতেও আপনার তেমন কিছু আসা যায় না, সামান্য কিছুই হারিয়েছেন, তো কিছুই হারান নাই। কিন্তু আপনি যদি টাকা পয়সাও হারায় ফেলেন, তাতেও আপনার কোনো আসে যায় না, আরেক জায়গায় টাকা পাবেন। কিন্তু ঈমান যদি হারায় ফেলেন, মৃত্যু যদি অবস্থায় হয়ে যায়, আল্লাহ হারা হয়ে গেলে আর কিছুই পাওয়ার থাকবে না। আপনার চাইতে বড় অসহায়, দুর্ভাগা দুনিয়াতেও নাই, পরকালে তো নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানকে মজবুত করে শক্ত করে ধরুন। রব্বুল আলামিন বলছেন, পরীক্ষা করব তোমাদেরকে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো এমনিতেই আমার জান্নাতে প্রবেশ করবে? প্রশ্ন করার ধরন দেখুন, বলতে এমনিতেই আমার জান্নাতে যাবে? এমনিতেই আমার জান্নাতে যাবে নাকি? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তারা যে কষ্টের সম্মুখীন হয়েছিল, সেই কষ্ট তো, সেই নির্যাতন, সেই বিপদ তো এখনো তোমাদেরকে স্পর্শ করে নাই, সেই বিপদ তো এখনো তোমাদের উপরে আসে নাই। তোমরা কি এখনই আমার জান্নাতে এমনিতেই প্রবেশ করবে নাকি? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তাদেরকে জালেমের অত্যাচার, অভাব অনটন, রোগ শোক, বিপদ মুসিবত এমনভাবে স্পর্শ করেছিল, অত্যাচার, অভাব অনটন, রোগ শোকে তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। আর তারা আল্লাহর কাছে হাত তুলে, নবী এবং উম্মতেরা পেরেশান হয়ে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ তুমি তো বলেছ বিপদ আমাদেরকে সাহায্য করবে, বিজয় করবে, কিন্তু এখন তো কোনো পথ আমার খোলা নাই, সব দরজা তো বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, কখন তোমার সাহায্য আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, জায়গা জমি সব তো সিনাই নিয়ে চলে গেল, চাকরি নিয়ে চলে গেল, আমরা সব জায়গা থেকে এখন মুসিবতের মধ্যে পড়ে আছি, আমাদের দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আমাদের কোনো আশ্রয় নেবার জায়গা নাই তুমি ছাড়া। সব দরজা যখন বন্ধ হয়ে গেল, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মতো বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব,
আল্লাহ বললেন যখন সব দরজা বন্ধ হয়ে যাবে, বিপদের কারণে যখন দেখবে ছোটাছুটি করে দেওয়ালে পিঠ থেকে গেছে, সামনে যাওয়ার জায়গা নেই, ডানে যাওয়ার জায়গা নেই, বামে যাওয়ার জায়গা নেই, পেছনে যাওয়ার জায়গা নেই, সব রাস্তা বন্ধ, কিন্তু তখনও ইমানের উপর ইস্তেকামত আছো, তখন আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার সাহায্য তখন খুবই নিকটে চলে আসবে। এই সাহায্যের ব্যাপারে মুসলমানদের ভুল ধারণা আছে। তারা মনে করে সাহায্য মানে এখন তারা বিজয় হয়ে যাবে। মুমিনদের সফলতা দুনিয়ায় না, মুমিনদের আসল সফলতা হলো পরকাল। কিন্তু মুমিনরা কোনোদিন নিরাশ হয় না। দুনিয়ায় যদি বিজয় পেয়ে যায় তাহলে দুনিয়াতেও সফলতা পেল, পরকালেও পাবে। দুনিয়ায় যদি কোনো মুমিন সফল নাও হতে পারে, কিন্তু মুমিনরা নিশ্চয়ই পরকালের সফলতা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দুই ভাবে আসবে। আপনাকে সেই সময় সাহায্য করার জন্য দুইটার একটা করবেন। কয়টা করবেন? দুইটার একটা করবেন। এক নম্বর হলো এইটা করতে পারেন, আপনি যখন চতুর্দিক থেকে বিপদ মুসিবতের শিকার হয়ে যাবেন, আল্লাহর কাছে যদি আপনাকে বেশি পছন্দ হয়ে যায় তাহলে রব্বুল আলামিন আপনাকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন। শহীদ করে কবুল করে নিয়ে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গাজী হিসাবে দুনিয়ায় রাখতে চান তাহলে রব্বুল আলামিন আপনার দ্বারা দ্বীন ইসলামের খেদমত করে নেবেন এবং দুনিয়ায় দ্বীনের বিজয়, দ্বীনের কাজ চালু রাখবেন আপনাকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? যেমনটা এবার ছোট্ট একটা ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের তাড়া খেয়ে লোহিত সাগরের কিনারায় যখন চলে আসলেন, তখন ডানে ফেরাউন, বামে ফেরাউন, পেছনে ফেরাউন, সামনে সাগর। পালাবার রাস্তা ছিল? আপনার আমার চোখের, আপনার আমার দৃষ্টি চিন্তা অনুযায়ী আমাদের পথ শেষ। পথ কি শেষ? মারা যাওয়া। কিন্তু আল্লাহ পথ বের করে দিয়েছেন কিনা? মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আর বাঁচার কোনো পথ নাই। মূসাকে বলল, মূসা আমরা ধরা পড়ে গেছি, আর বাঁচার পথ নাই। তুমি যে বলছিলে আমাদের আল্লাহ সাহায্য করবে, কই? ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, ঝাঁপ দিলেই সে সমুদ্র ভাষায় নিয়ে চলে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি নবী, তিনি রাসূল। তিনি আত্মবিশ্বাস নিয়ে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তিনি বললেন, কখনো নয়, কখনো নয়, আমার রব আমাদেরকে সাহায্য করবেন, তিনি পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মূসার পথে ওহী করলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ বললেন, মূসা হাতের মধ্যে যে লাঠিটা আছে, এতদিন পর্যন্ত পাতা পারছো আর সাপ দেখায় ভয় দেখাইছো, এটা এখন সাপ আর পাতা মারা না, এখন সমুদ্রে মারো। সমুদ্র পর্যন্ত এই লাঠির আঘাতে ফেটে চৌচির হয়ে রাস্তা বানায় দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আশ্চর্য লাঠি, সমুদ্রে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হলো। সব দলবল নিয়ে উপার চলে গেলেন। সাহায্য করলেন কে? তাহলে আল্লাহ পাক এখানে মূসাকে শহীদ করেছেন না বাঁচাই দিয়েছেন? ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়লেন, ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়লেন, তখন ইব্রাহিমের কি বাঁচার পথ ছিল? স্বাভাবিকভাবে কি জানেন, আগুনের মধ্যে পড়লে মানুষ পুড়ে মরে ভস্ম হয়ে যায়। আর ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, সে আগুনটা তো আরো তীব্র ছিল। তাফসীরের কিতাবগুলিতে এসেছে যে আকাশ দিয়ে যদি পাখি উড়ে যেত, তবুও সে আগুনের তাপে ঝলসে পড়ে যেত। সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছে। বাঁচাই দিয়েছেন কে? এবার আসেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও তো আল্লাহর নবী। কি ছিলেন? নবী ছিলেন। ওনাকে রব্বুল আলামিন সাহায্য করেন না, দুনিয়ায় বাঁচায় রাখেন না। ওনাকে কি করেছেন? কাফেররা অত্যাচার করে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ইয়াহইয়া আলাইহিস সালাম একটা ফতোয়া না দেওয়ার কারণে, রাজার পক্ষে কথা বলা না করার কারণে কল্লা কেটে জবা করে হত্যা করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
হাজার হাজার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, আবার কাউকে আল্লাহ পাক বাঁচাই রেখেছেন। সুতরাং আল্লাহর সাহায্য মানে এই না যে আপনাকে শুধু বিজয়ী দিবেন, আপনাকে শুধু বাঁচাই রাখবেন, এমনটা না। যখন চাইবেন আল্লাহর পছন্দ অনুযায়ী আপনাকে শহীদ করে উঠাই নেবেন, যেভাবে চাইবেন আপনাকে বাঁচাই রেখেও সাহায্য করবেন। সুতরাং ঈমান আনলে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা শুধু আপনি আমি না, নবীরাও দিয়েছেন, ঠিক কিনা বলেন? তারাও পরীক্ষা দিয়েছেন। সুতরাং ঈমান আনার পর যে পরীক্ষা দিবে না, সে কখনো মুমিন হতে, পূর্ণ মুমিন হতে পারবে না। রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক এখানে বলছেন তোমাদেরকে পরীক্ষা করব দুইটা জিনিস দিয়ে। কয়টা? দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব। বলছেন তোমরা কি মনে করেছো এমনিতে আমার জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক এখনো দেখে নেননি যে তোমাদের মধ্য থেকে কে জিহাদ করে আর কে সবুর করে। জিহাদকারী এবং সবুরকারী কারা, এটা আল্লাহ পাক এখনো বাছাই করে নেননি। এখনই তোমাদেরকে জান্নাত দেবেন না, আল্লাহ জান্নাত দেওয়ার আগে পরীক্ষা করে দেখবেন কারা জিহাদকারী এবং সবুরকারী। আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন কয়টা বিষয়ের কথা? চারটা বিষয়। ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, ফসল ফলাদির ক্ষতি। এরপরে বললেন আরেকটা আয়াতের দিয়ে, আয়াতের ব্যাখ্যা করলেন, সেটা কি? জালেমের অত্যাচার, অভাব অনটন, বিপদ মুসিবত, রোগ শোক। আর এখানে বলছেন ওইগুলোর সাথে আরো দুইটা জিনিস, সেটা কি? জিহাদ এবং সবর। জিহাদ এবং সবর দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। প্রিয় ভাইয়েরা, আমি আর ব্যাখ্যা করতে পারছি না, আপনাদেরকে এতটুকুন বোঝাতে সক্ষম হয়েছে হয়তোবা যে ঈমান আনলে কি হবে বলেন না? ঈমান আনলে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষাটা হলো যারা অমুসলিম তার জন্য পরীক্ষা হলো ঈমান আনাটা। তার জন্য পরীক্ষা কি? তার প্রথম পরীক্ষা হলো ঈমান আনাটাই পরীক্ষা। ঈমান আনাটাই কি পরীক্ষা। যেমন করে খাব্বাব, আম্মার, সুমাইয়া, এরপরে বেলাল, ইয়াসির রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা যেভাবে ঈমান এনেছেন, এই ঈমান আনাটা যেমন তাদের জন্য পরীক্ষা ছিল, ঠিক অনুরূপভাবে আপনার আমার জন্য ঈমানটা পরিপূর্ণভাবে আনা, কালেমার হক আদায় করে ঈমান আনাটাই হলো আপনার আমার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন ঈমানের পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে। যেটা বলেন কয়টা? তিনটা পদ্ধতিতে পরীক্ষা হবে। যেহেতু আর ব্যাখ্যা করতে পারছি না, এক নম্বর পরীক্ষা হবে ঈমান আনার মাধ্যমে, এটা তো বললাম। দুই নম্বর পরীক্ষা হবে ঈমান এনেছেন, এবার আল্লাহর আদেশ নিষেধ যা আছে তা আপনি মানতে রাজি কি না, ইয়েস অর নো। ব্যাখ্যা পড়ে ইয়েস অর নো, এটা মানার মাধ্যমে। তিন নম্বর পরীক্ষা হবে আপনি ঈমান আনছেন, আদেশ নিষেধ মেনে নিয়েছেন, এবার ওই আদেশ নিষেধের উপর ইস্তেকামত থাকবেন। আর কি করবেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কেবলমাত্র তারা ছাড়া। আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, আল্লাহ পাক বললেন সময়ের কসম, আসরের কসম, জীবন ঘনিষ্ঠ, জীবন সায়ন হওয়ার, শেষ হওয়ার শেষ মুহূর্তের কসম। আল্লাহ বললেন নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, কেবলমাত্র 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া। কয় বিশিষ্ট? 4 ধরনের মানুষ না 4 গুণ বিশিষ্ট মানুষ? একজনের মধ্যে কয়টা গুণ থাকবে বলেন? কয়টা? নাকি 4 জনের মধ্যে 4টা? এটা ভুল বুঝতে হবে না। একজনের মধ্যে কয়টা থাকবে? একজন মুমিনের মধ্যে একসাথে থাকবে কয়টা গুণ? 4টা গুণ থাকবে। তাহলে আপনি বিপদ থেকে মুক্ত। 1 নম্বর, আপনি ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আপনি এবার নেক কাজ করুন, হালাল এবং হারাম মেনে চলুন। 2-3 নম্বর, এবার আপনি হকের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেন। 4 নম্বর, হকের দাওয়াত দিতে গিয়ে আপনার উপর যে বিপদ মুসিবত আসবে, জালেমের অত্যাচার, অভাব অনটন, বিপদ মুসিবত, আসমানি বালা, জমিনি বালা,
বিভিন্ন বালার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আপনি সবর করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে সকল প্রকার আযাব আর গজব থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা কিন্তু মুশরিক ছিল দুইটা কারণে। এক নম্বর, তারা আল্লাহর সাথে শিরিক করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে পরীক্ষা করে তাদের শিরিককে তাদের চোখের সামনে প্রশ্ন করে করে তুলে ধরেছেন। এইভাবে আল্লাহ পাক মুশরিকদেরকে জিজ্ঞাসা করার জন্য নবীজিকে জিজ্ঞেস করেছেন, ও নবী আপনি বলুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদেরকে কে সৃষ্টি করেছে। তখন তারা জবাব দিয়ে বলতো, লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি কথা মনে রাখবেন। 2 নম্বর স্বীকারোক্তি, আল্লাহ বললেন, ও নবী আপনি তাদেরকে এবার জিজ্ঞেস করুন, ওরা তো নিজের সৃষ্টির ব্যাপারে আল্লাহকে স্বীকার করলো, ওদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করছেন, ও নবী আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি এবং চাঁদ সূর্য এগুলো সৃষ্টি এবং নিয়ন্ত্রণের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন শিখাইয়ে দিচ্ছেন এইভাবে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্য কে নিয়ন্ত্রণ করেন, কার অধীনে চাঁদ এবং সূর্য ওঠে এবং ডোবে, কার নির্দেশে চাঁদ সূর্য পূর্ব দিগন্ত উদিত হয় আবার পশ্চিম দিগন্ত অস্ত যায়, কার নির্দেশে যায়, কেগুলিকে নিয়ন্ত্রণ করেন। তখনও মক্কার মুশরিকরা জবাব দিয়ে বলল, লায়াকুলুন্নাল্লাহ, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চাঁদ সৃষ্টি, সূর্য সৃষ্টি এবং এগুলোর ওঠা নামা, চাঁদ ওঠা চাঁদ নামা, জোয়ার ভাটা, চাঁদ সূর্য ঘূর্ণয়মান, এগুলি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন যিনি, তার নাম আল্লাহ। 2 নম্বর স্বীকারোক্তি নিলেন। এবার 3 নম্বর আর একটা প্রশ্ন করলেন। আল্লাহ পাক বললেন, ও নবী আপনি তাদেরকে আর একটা প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় স্বীকারোক্তিতে প্রশ্ন করলেন, বললেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যখন পুরা জমিনটা সূর্যের প্রচণ্ড তাপে ফেটে চৌচির হয়ে যায়, তখন ফসল ফলানোর, ফসল উৎপাদনের শক্তি যখন জমিন হারিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে আসমান থেকে বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে যিনি জীবিত করেন তিনি কে? ওরা জবাব দিয়ে বলল, আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে মৃত জমিনকে আবার পানি দিয়ে জীবিত করে ফসল ফলানোর উপযোগী করে দেন এবং মানুষের জীবন মানকে উন্নয়ন করেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এবার বলুন তো, এখন এই প্রশ্নটা মুশরিকদের কাছে যেই প্রশ্ন, এই প্রশ্ন অনুযায়ী ওরা কি আল্লাহ অস্বীকারী? কথা বলেন না কেন? আমার কথা মনে বোঝেন নাই আপনারা? একটু জবাব দেবেন আমার সাথে। আমি তো আপনাদেরকে অপমানের জন্য বলিনি। আলোচনা করা মানে আপনি আমার সাথে কথা বলবেন, কথাটা শুনবেন, আমি যা বলবো একটু উত্তর দেবেন। বলেন তো এই কথা অনুযায়ী তারা কি আল্লাহ অস্বীকার করেছে? বরং প্রত্যেকটি কথার জবাবে আল্লাহ প্রশ্ন করছেন নবীর মাধ্যমে, আর প্রত্যেকটি প্রশ্নের জবাবে নেগেটিভ না, পজিটিভলি উত্তর দিচ্ছেন। প্রত্যেকটি কথার পজিটিভ উত্তর দিয়ে বলছেন এগুলির স্রষ্টাকে আল্লাহ। তবুও কি মুশরিক? তবুও কি মুশরিক? কেন? ওরা বলতো যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা
এরপরে মৃত জমিনকে জীবিত করেন, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, এগুলো নিয়ন্ত্রণ করেন। মূলত এগুলির মূল মালিক আল্লাহ, কিন্তু এই আসমান জমিন চালাবার জন্য এগুলির অংশীদার আল্লাহ তাআলা এক একটা দেবতাকে ভাগ করে দিয়েছেন। লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসার, এভাবে অসংখ্য দেবতার নাম আছে। এক একটা দেবতার নামে এক একটি রাজ্য আছে, আর এক একটা রাজ্যের অধিপতি এক একজন দেবতা। ওই দেবতাগুলি যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি, আর দেবতাগুলি নারাজ হয় আল্লাহ নারাজ হবে। দেবতাগুলি আল্লাহর কাছে সুপারিশ করলে আমরা পানি পাই, দেবতাগুলি সুপারিশ করলেই আমাদের জমিন জীবিত হয়। এগুলিকে খুশি করা দরকার, এই জন্য আমরা এগুলির পূজা করি। বলেন না আউযুবিল্লাহ। তাহলে সমস্যাটা ছিল আল্লাহকে বাদ দিয়েইনি, আল্লাহকে রেখেছে, কিন্তু আল্লাহর সঙ্গে আরেকটা শক্তিকে যারা যোগ সমকক্ষ করে দিয়েছে, তাই না? আমি সহজ কথাই বলার চেষ্টা করছি যাতে করে আপনারা বোঝেন। তাহলে এই কথা অনুযায়ী তারা আল্লাহর সঙ্গে একটা শক্তিকে সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দ্বিতীয় শক্তিকে খুশি করার জন্য তারা ইবাদত করত। কিন্তু আল্লাহ বলছেন যে না, এগুলির কোনো ক্ষমতা নাই, এগুলির কোনো রাজত্ব আমি এদেরকে দান করিনি। সমগ্র বিশ্ব জগৎ তোমরা যা দেখো না, আমি আল্লাহ বাদে যা সব আমার সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তারা আল্লাহর অংশীদার স্থাপন করত এবং তাদের ইবাদত করত। এই কারণে তারা ছিল মুশরিক, এক নম্বর কারণ। এই কারণে কি ছিল? মুশরিক। এবার দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণে মক্কার কাফেররা মুশরিক ছিল যে তারা আল্লাহর আইনের পরিবর্তে নিজে আইন তৈরি করে তাদের পূর্ব বাপদাদার অনুযায়ী, পূর্ব প্রথা অনুযায়ী বাপদাদা যে আইন তৈরি করে দিয়েছে, শিরকি আইনগুলি, শিরকি মতবাদগুলি, শিরকি এইসব নিয়ম কানুন রসম রেওয়াজ দিয়ে তারা সমাজ পরিচালনা করত। ওরা ভাবত যে আল্লাহ যে আসমানের মালিক, তিনি আসমানের জন্য যা দরকার তিনি সেটা দিয়ে ওইটা করবেন। ওনার আইন অনুযায়ী আসমান চলবে, চাঁদ সূর্য চলবে, ঠিক আছে, বৃষ্টি হবে, এটা ওনার আইন অনুযায়ী হবে। উনি তো আর জমিনে থাকেন না, জমিনের তো এক একটার মালিক এক একজনের দেওয়া আছে। অতএব এখানে এখন আমরা অধিপতি, আইন আমার, সমাজ আমার, ব্যক্তি আমার, সমাজ রাষ্ট্র আমার। অতএব এখানকার আইন চলবে আল্লাহর না, এখানকার আইন চলবে আমাদের দেব দেবতার অনুযায়ী এবং আমাদের নিজস্ব চিন্তা অনুযায়ী। বলেন না আউযুবিল্লাহ। এখন বলুন তো আইনের একমাত্র মালিককে? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সমস্ত আইনের একমাত্র উৎস যিনি আইন প্রণয়নকারী, গায়ের সমস্ত শক্তি কণ্ঠে এনে বলেন তো তিনি কে? আর দুনিয়ায় আইন প্রয়োগকারী যারা, তারা হলো মানুষ। আইন প্রয়োগকারী কি? আইন প্রয়োগকারী আল্লাহর প্রতিনিধি, তারা হচ্ছেন মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সম্মান আপনি জানেন না, আমরা আমাদের সম্মানই জানি না, মর্যাদাই জানি না যে আপনি আল্লাহর রঙে রঙিন একজন ব্যক্তি, আপনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা তার নিজস্ব গুণ আপনাকে দান করেছেন যে আপনি এই জমিনে বসবাস করবেন আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামের পাহারাদার হিসাবে। আল্লাহ দেখতে চান যে আপনি আল্লাহকে ভালোবেসে কতটুকু তার কাজটা বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের সম্মান মর্যাদা ভুলে গেছি। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই জায়গায় এসে মক্কার মুশরিকরা তারা শিরক ছাড়তে পারে নাই। দুই নম্বর, আল্লাহর আইনের পরিবর্তে নিজের আইন দিয়ে সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালনা করত। এই আইন থেকেও তারা বের হতে পারে নাই। এখন বলুন, আমরা কি কেউ মূর্তির পূজা করি? আমরা কি দেবতার সামনে মাথা নত করি? তার সামনে নজরানা পেশ করি? পেশ করি না। আমরা মূর্তি বানাই না, দেবতার সামনে মাথা নত করি না, আমরা তাদের সামনে নজরানা পেশ করি না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন তো, ওরা দুইটা কারণে মুশরিক। আর আপনি আমি হয়তোবা দেবতা তৈরি করিনি, মূর্তি বানাইনি, মূর্তির সামনে মাথাও নত করিনি, নজরানাও পেশ করিনি, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে নিজে আইন তৈরি করে
ধর্ম নিরপেক্ষতা মতবাদের নামে, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে অসংখ্য আল্লাহদ্রোহী আইন তৈরি করে নিজেই আইন প্রণেতা হিসাবে ইলাহ হয়ে বসে আল্লাহর প্রতিনিধি মানুষকে শাসন করছি, তাহলে এর থেকে কি বোঝা যায় না যে আপনিও মুশরিকদের একটি লাইনে আছেন? কথা বলেন না কেন? তাহলে এখন যারা আইন তৈরি করছে আল্লাহকে বাদ দিয়ে কোরআনের এই ভাষা অনুযায়ী, তারা প্রত্যেকেই শিরিক করছে। কি করছে? প্রত্যেকেই শিরিক করছে। আর যারা আল্লাহর সাথে শিরিক করে তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। যারা শিরিক করে তারা হলো মুশরিক। যতক্ষণ না তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, আসলে এরা মুমিন নাকি বেঈমান। এই জন্য আমাদের উচিত যারা আইন নিজেরা তৈরি করে এদেরকে সমর্থন করা, এদের ওই সব কাজে সহযোগিতা করা আমাদের জন্য হারাম। কথা বোঝাতে পারলাম? মক্কার মুশরিকরা পূজা করত নির্জীব প্রাণের, যার কোনো জীবন নাই, যার কোনো প্রাণ নাই, অথর্ব, এমন প্রাণহীন দেবতার পূজা করত। আর আমরা পূজা করি জীবন্ত মূর্তির। কি মূর্তির? জীবন্ত মূর্তির পূজা করি। ওই সময় প্রথাগত আইন তারা তৈরি করে নিয়েছিল, আর এখন তারা তৈরি করি তো দারুন নদুয়াতে বসে, আর আমরা তৈরি করি পার্লামেন্টে বসে। তাহলে জীবন্ত মূর্তির এখন আইনের পূজা করছি আমরা, যার কারণে আমরাও শিরকির দিকে ধাবিত হচ্ছি, যার কারণে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলতে আছে না নাই? এই জন্য আপনাদেরকে মনে হয় আমি কথা বোঝাতে পেরেছি। এখন যারা এইভাবে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলিম উম্মার জন্য তাওহীদ প্রতিষ্ঠার কাজে তাদেরকে আল্লাহ তাআলা মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, ইসলামপন্থী, তাওহীদপন্থী, কোরআন সুন্নাহ বোঝে এমন ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসাবে কবুল করুন, বলেন আমিন। কথা জবাব দিল কয়টা কারণে? দুইটা কারণে মুশরিক। তাহলে আমাদের মধ্যে সেই শিরকি প্রথা আছে না নাই? আছে। শুধু এটাই না, আমরা আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে, তারা মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আবার মাজারে ওই মরা গেছে পীর, সেখানে গিয়েও আবার কিছু তো চায়, আবার নজরও নিয়ে যায়, গরু নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আছে না নাই এরকমের? তাহলে সেখানে আমাদের মুসলমানদের একটা অংশ শিরিক করে বেঈমান হয়ে যাচ্ছে, ঠিক কি না? আবার কিছু শ্রেণী মুসলমান আছে যারা আমরা নিজেরা বিভিন্ন ইতিহাস সংস্কৃতির নামে মূর্তি তৈরি করছি, কিন্তু ইব্রাহিমের সন্তানের মূর্তির সাথে কোনো সম্পর্ক, কথা বলতে সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছেন। মানুষ যখন তাওহীদকে ভুলে গিয়েছিল, মানুষ যখন এক আল্লাহর ইবাদত ভুলে গিয়ে, তাওহীদ ভুলে গিয়ে যখন মানুষ দেবতার পূজা করা শুরু করলো, মানুষ নিজেরাই মূর্তি বানাতে শুরু করলো, তার পূজা করতে শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম এমন পথভ্রষ্ট, পথহারা, গোমরা জাতি যখন ইব্রাহিমের দাওয়াত বুঝতে পারলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙে দিয়ে তাদেরকে বোঝায় দিলেন, তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, এগুলি তোমাদের তো উপকার করতে পারে না, বরং এদেরকে যারা ক্ষতি করে তাদেরও কোনো ক্ষতি এরা করতে পারে না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা নির্মাণ করলেন, আর এখন ইব্রাহিমের আদর্শ সন্তানেরা এখন কাবা ভেঙে মূর্তি নির্মাণ করে। নাউজুবিল্লাহ। কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে তাই বলেছেন, বদশকন ওচো গয়ে বাকি জো রহে বতগর হ্যায়, বদশকন ওচো গয়ে বাকি জো রহে বতগর হ্যায়, থা ইব্রাহিম পেদর और पिसर आजर है। আল্লামা ইকবাল বলছেন, মূর্তি ভাঙার দল কবেই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, এখন যারা আছে তারা মূর্তি বানায়। ইব্রাহিমের সন্তান আজ
মূর্তি নির্মাণকারী কারিগর হয়ে বসে আছে। বলছে এভাবে আজ তারা ইব্রাহিমের পিতা আজর মূর্তির কারিগর, বর্তমানে ইব্রাহিমের সন্তানরা মূর্তি তৈরির কারিগর আজর সেজে বসে আছে, অর্থাৎ ইব্রাহিমের বাপ হয়ে বসে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ একবার এই জন্য আফসোস করে বলেছেন, হাত বেজোর है इल्हाद से दिल खुगर है, हाथ बेजोर है इल्हाद से दिल खुगर है, उम्मती बाइस रसवाई पैगंबर है। কবি বলছেন বর্তমানের মুসলিম উম্মার বাহু আছে, শক্তি নাই। কি বলছেন? বাহু আছে, বড় বড় গলা আছে, দুইটা হাতখানা আছে, ওই মূর্তির মতো হাত আছে, কিন্তু শক্তি, কলব আছে, অন্তর আছে, বাট ঈমান নাই। কি নাই? ঈমান নাই। খোঁজ নিয়ে দেখেন, যদি ঈমানই থাকতো মসজিদগুলো ফাঁকা থাকতো না, এত সুদী ব্যাংক চলতো না। আপনার আমার ভেতরে এত 90% মুসলমান, তাহলে তারা ওই মজারে গিয়ে সেজদা দিত না, মানুষের কাছে ভাগ্যের জন্য কখনো মাথা ঠোকাতো না। ঠিক কিনা বলেন আওয়াজ তুলে মুসলমানেরা? তাই তিনি আফসোস করে বলছেন, মুসলিম উম্মার এখন হাত আছে, বাহু আছে, শক্তি নাই, অন্তর আছে, ঈমান নাই। যদি নবী থাকতেন আর তোমাদেরকে দেখতেন, উনি নিজে লজ্জা পেতেন যে এগুলি তার উম্মত। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকে আমাদেরকে এই শিরকি প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। মাটির মূর্তি হোক চাই না হোক, জীবন্ত মূর্তি কি আর মাটির মূর্তি কি, যার সাথে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআনের সম্পর্ক নাই, সে আমার বাপ দাদা হলেও তার সাথে কোনো সম্পর্ক নাকি আছে? এই জন্য আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধি হিসাবে, খাস প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যোগ্য প্রতিনিধি হয়ে তার সামনে দাঁড়াবার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের একটা বিষয় বললাম, যারা শিরিক করে এইভাবে, এরা যখন হাসরের মাঠে উঠবে, এরা দেখতে পাবে আল্লাহ বলবেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলবেন, তোমাদেরকে যেমন নিঃস্ব করে তুই পৃথিবীতে আনছিলাম, সৃষ্টি করছিলাম, ঠিক আমার কাছে আজকে আসছো হাসরের মাঠে ঠিক নিঃস্ব হয়ে, একাকী, কেউ তোমাদের পাশে নাই, ওই জীবন্ত মূর্তিও নাই আর ওই মাটির মূর্তিও নাই, আজকে সব একা। সেই দিন যারা জুলুম করেছে, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা আইন তৈরি করেছিল, তারাও সেদিন হাত কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং আল্লাহর সামনে ওযর পেশ করতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। আল্লাহ বলেন, সেই দিন জালেমদের কোনো ওযর আপত্তি আল্লাহর কাছে কবুল হবে না, এবং তারা যা পাবে তা হচ্ছে তাদের উপর অভিশাপ আসতে থাকবে, আর তাদের ঠিকানা হবে নিকৃষ্ট আবাসস্থান জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরকালে যেন আমাদেরকে আফসোসের মধ্যে না পড়তে হয়, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে এই সূরাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনলাম, মুশরিক হওয়ার কারণ আমরা জানলাম। এবার আসুন ঈমানের পরীক্ষার বিষয়টা আমরা শুরু করতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আমার সঙ্গে একটু পড়ুন, এবার সূরাটা আপনাদের বুঝে আসবে। ঈমান বড় দামি জিনিস। ঈমান কি জিনিস? দামি জিনিস। ঈমান শুধুমাত্র মুখে মুখে দাবি করলে হয় না। ভাইয়ের আমার, একজন হিন্দু ভাই যদি আপনার একটা কালেমা পড়ে, তাহলে সে যেমন হিন্দু থেকে মুসলিম হতে পারে না। আপনি মুসলিম, হিন্দুদের 2-4টা মন্ত্র মুখস্থ করলেই আপনি হিন্দু হয়ে যাবেন না। এটা পুরাপুরি বিশ্বাসের ব্যাপার। কিসের ব্যাপার? বিশ্বাসের ব্যাপার। আর বিশ্বাসটা অন্তর, জিহ্বা এবং কাজের, তিনটির মধ্যে সমন্বয় হতে হবে, তাহলে আপনি হিন্দু, আপনি মুসলিম, এটা প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? শুনুন, এবার কোরআন থেকে আমরা সেই দিকে এবার যাচ্ছি। আমার সঙ্গে সকলে একটু কণ্ঠ মিলিয়ে, ঠোঁট মিলিয়ে পড়ুন।